মাল সমস্ত কিছু হইতে ইবেন কি জানের চেয়ে নবীজির ভালোবাসা যদি বেশি না হইব ওই ব্যক্তি মুমিন হইতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, আমরা তো মনে করি, আমরা কথায় কথায় বলি ফিরসিনে না গায়, ফিরসিনে না মায়, ফিরসিনে না ঘরের জননা, এই তিনটা কথা আমরা বলে থাকি। কিন্তু আল্লাহর হাবিবকে কেমন মায়া করলেন, কেমন মোহাব্বত করলেন উম্মুল মুমিনিন, ইমানদারের বড় মা। সুবহানাল্লাহ বলেন। ইমানদারের বড় মা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর প্রথম অর্ধাঙ্গিনী, ঘরের স্ত্রী। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা যখন 40 বছর বয়স, কত বছর? 40 বছর বয়স, নবী আমার ক্ষুধার্ত, নবীজি ক্ষুধার্ত হইয়া কারো কাছে হাত পাতে না, নবীজি চুরিও করে না। সুবহানাল্লাহ বলেন। নবীজি কারো কাছে হাওলাত বরাত করে না, সুদ টাকা লয় না। নাউজুবিল্লাহ কোন। আমার নবীজি চাকরির সন্ধান করে। মা খাদিজাতুল কুবরা মক্কার মধ্যে বেশি বেশি ধনী ছিল, হেবিডির মতন ধনী এই জগতে কেহ নাই। এবিডির অসংখ্য ধন জন মন মান আমার আল্লাহ এবিডিরে দিছে। এই জন্য দয়াল নবীজি চাকরির সন্ধানে গেলেন মা খাদিজার কাছে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। নবীজির 25 বছর বয়স। মা খাদিজা নবীজির চেহারার দিকে নজর করিয়া, বাবারে চাকরি দিব কি, আমার নবীর জন্য পাগল হইয়া গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিরে এমন মায়া চেহারা, নুরানি চেহারা, কি চেহারা? নুরানি চেহারা, এমন সুন্দর নবীজিরে বানাইছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মত রে, সারা সৃষ্টি জগতের মধ্যে যে রং নমুনা দিছে তার 1000 সিকি ভাগের 1 ভাগ রং নমুনা আল্লাহ সৃষ্টি জগতে আর কারোরে দেয় নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি হলো বেনজির, বেমেসাল। বেনজির, বেমেসাল। নবীজির সঙ্গে কারো কোনো তুলনা হয় না। ডাক দিয়ে বলে, উম্মত, ওই আমার উম্মত রে, যদি তুমি আমি নবীর সঙ্গে প্রেমের ডুরি লাগাইতে পারো, আমাকে মায়া করতে পারো, মোহাব্বত করতে পারো, তুমি যদি মৃত্যুর সিরানায় পড়িয়া যাইবা, যখন মৃত্যুর বিছানার মধ্যে পড়িয়া যাইবা, মালেকাল মউত আজরাইল, এত বড় ভয়ঙ্কর চেহারা আল্লাহ আজরাইলের দিছে। আজরাইলের চেহারার দিকে উম্মতে যখন নজর করে 360টা রক ঠাস ঠাস করিয়া সিরিয়া যায়। ওই উম্মত, তুমি যদি আমি নবীরে মায়া করো, ভালোবাসো, ছেলে মেয়ে, জায়গা সম্পত্তি, বাড়িঘর দরজা, ইভেন কি জানের চেয়ে আমি নবীকে যদি বেশি ভালোবাসো রে, আমি নবী যখন তোমার মৃত্যু সিরানায় পড়িয়া যাইবা, আজরাইল মালেকাল মউত রূহ নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইব, তার আগে আমি নবী তোমার সামনে হাজির হইয়া যাইব। আমার ভাইরা, নবীজি ফরমান, হে আমার উম্মতেরা, আজরাইলের চেহারা দেখলে শরীরের 360টা রোগ ঠাস ঠাস করে সিরিয়া যাইব, শরীরের জোড়াগুলা খুলিয়া যাইব। তুমি চিন্তা করো না, হয়রান হইও না, পেরেশান হইও না। আমি নবীজি ওই টাইমে আমার নুরানি চেহারাটা তোমার সামনে যখন ধরবো, তখন তুমি আমার চেহারা মোবারকের দিকে নজর করে থাকবা, মৌতের যাতনা তোমার খবর থাকবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, নবীর ভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। মা খাদিজাতুল কুবরা দয়াল নবীজির চেহারা মুবারকের দিকে নজর করে একটা দায়িত্ব দিতেছেন। দায়িত্ব দিয়া সব সময় নবীজির দিকে খেয়াল। ডাক দিয়া কয়, তুমি যে চাকরি করার জন্য আসছো, কি চাকরি তুমি করবা? আপনার মনে যেই চাকরিটা দেন, মনে যেটা চায়, আমি এটা করতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজা বর্মন, বকরি দুম্বা সরাইতে পারবানি, পাহাড়ে যাইয়া বকরি দুম্বা গুলা নিতে পারবানি? দয়াল নবী ফরমান, কাবিল তু, আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, মঞ্জুর করলাম। মা খাদিজাতুল কুবরা এই ডিউটি, এই কাজটা আমার নবীজিরে দিলেন। দিয়া মাত্র মা খাদিজা দোতলার উপরে উঠিয়া আমার নবীজির দিকে ছায়া রইছে, নজর করে রইলেন। কিভাবে দয়াল নবীজি বকরি লইয়া দুম্বা লইয়া পাহাড়ের দিকে যায়, আমার নবী যেই দিকে যায়
মেঘের আবে নবীজির মাথায় ছায়া দিয়া দেয়। সুবহানাল্লাহ। মা খাদিজা আশ্চর্য, ও মাবুদ, একই কাণ্ড, একই কর্ম, একই আলামত, ব্যাপারটা কি? এই যুবক ছেলে যেই দিকে যায়, মেঘের আপ আসিয়া ছেলের মাথার উপরে ছায়াটা দিয়া রাখে। আর একটু নজর করে দেখতেছি, এমন টাইমে নবীজি বকরি লইয়া পাহাড়ের উপরে আছে। আমার বাবারা, মা খাদিজাতুল কুবরা দেখতেছেন একদিকের থেকে একটা হরিণের বাচ্চা আসিয়া আমার নবীর দিকে নজর কইরা রইছে। সুবহানাল্লাহ। বাবারে, মা খাদিজা আশ্চর্য, আল্লাহ, যে হরিণ শিকার করা কঠিন অবস্থা, এই বন জঙ্গলের ভিতরে হরিণ আসলো কোত্থেকে? আবার মা খাদিজা দেখতেছে একটা বাঘ আসিয়া আমার নবীজির কদম মোবারকের মধ্যে সুমা খাইতেছে।